कि भानुनगर এলাকায় একটা রেন্টেড ফ্ল্যাটে একটা মহিলা ডেড বডি পড়ে আছে। সেই ইনফরমেশনকে ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের ভক্তিনগর থানার টিম এবং সমস্ত সুপিরিয়র অফিসার্স, আমি এসিপি, আইসি, সবাই আমরা ভানুনগর যে পিওটা আছে সেখানে আমরা পৌঁছে যাই। ওখানে পৌঁছে আমরা দেখি কি একটা বেডের ওপরে একটা মহিলার বডি ওখানে পড়ে আছে, আর গলাতে একটা ডিপ কাট ইঞ্জুরি মার্ক আছে। আমরা এরপরে বডিটাকে পিএম এক্সামিনেশনে পাঠাই এবং যে পিওটা আছে ফর ফরেন্সিক এক্সামিনেশন সেটাকে আমরা সিল করে দিই। পরে আমরা এনকোয়ারি করতে জানতে পারি কি ওই ভদ্র মহিলার বাড়ি যেটা হচ্ছে সেটা বাগরাকোটে হচ্ছে, আর বয়স আনুমানিক 26 ইয়ার্স। উনি ওই ফ্ল্যাটে রেন্টে থাকতেন। এরপর ওনার বাড়ির লোক একটা কমপ্লেন্ট লজ করে মার্ডার কেসে, সেটা আমরা এফআইআর রেজিস্টার করি এগেনস্ট আননোন পারসনস। এরপরে আমরা কিন্তু একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করি, যারা ফিজিক্যাল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্টেলিজেন্স আর এভিডেন্স গ্যাদার করতে থাকে। বেসড অন দ্যাট ফিজিক্যাল আর ডিজিটাল এভিডেন্সে আমরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করি। যে ইন্টেলিজেন্স গ্যাদার করি সেটা আমরা যেটা পেলাম আর কি ইনিশিয়ালি 7 তারিখে ইভিনিংয়ে দুজন বাগরাকোটি নিবাসী, বাগরাকোট থেকে স্টার্ট করে ওরা দুজন 10টা থেকে আনুমানিক 10:45 নাগাদিক রাতে ওখানে থাকে ওই পিরিয়ড, আর 10:45 থেকে 11টা নাগাদিক ওরা কিন্তু ওখান থেকে ব্যাক করে যায়। সেই ইনফরমেশনটা আমরা পাই। এরপরে আমরা জানতে পারি কি ওই দুজনের মধ্যে একজন নেক্সট ডেটে কিন্তু এনজেপি থেকে ট্রেন ধরে, মানে 8 তারিখ। ঘটনাটা ঘটছে আপনার 7 তারিখে 10 PM টু 10:45 PM, আর 8 তারিখে সে কিন্তু ট্রেন ধরে চেন্নাই চলে যায়। একজন, মানে দুজন মধ্যে একজন। এরপরে আমরা কিন্তু তড়িঘড়ি যে আমরা ওয়ার্কআউট করে ইনফরমেশনটা আমাদের স্পেশাল টিম, ওর নাম হচ্ছে বেসিক্যালি অভিষেক দর্জি, আর বাড়ি হচ্ছে বাগরাকোটে। ওর সঙ্গে বয়স আনুমানিক 35-এর কাছাকাছি হবে। ও এটাও বলল কি আমি কিন্তু একা করিনি, আমার সঙ্গে আরেকজন ছিল যার নাম হচ্ছে রুস্তম বিশ্বকর্মা। ওর বাড়িও কিন্তু বাগরাকোটে। বাগরাকোট একটা এলাকা, বড় এলাকা, ওখানে আশেপাশে সবাই থাকে আর কি। ওর বয়স আনুমানিক 19 বছর। এই দুজন সেদিন যেটা আমরা ফিজিক্যাল আর ডিজিটাল ইন্টেলিজেন্স যেটা আমরা গ্যাদার করেছিলাম, এই দুজন ওখানে আপাতত আমরা পেলাম। এটাও বলে কি এটা কিন্তু আমরা কিন্তু নিজেই করিনি, ওর মধ্যে আমাদেরকে বলা হয়েছিল করার জন্যে। তো ওর একটা হাজব্যান্ড ওয়াইফের নাম নেয়। একজনের নাম হচ্ছে অরুণ পোটেল, যার বয়স হচ্ছে 35 বছর। সে কিন্তু ওখানে বাগরাকোটেই থাকে, আর ওনার ওয়াইফ উনিও কিন্তু সঙ্গে থাকেন। ওনার দুজনেরই কিন্তু ইনস্ট্রাকশন ছিল একে মারার জন্যে, এই জন্যে এই প্ল্যানটা ওরা মার্ডারটা এক্সিকিউট করে। আমরা অভিষেক দর্জিকে ওখানে অ্যারেস্ট করি চেন্নাইতে। ও এখনও ট্রানজিট রিমান্ড হয়ে ওর কালকে হয়তো চলে আসবে। আর আমরা এখানে রুস্তম বিশ্বকর্মাকে আজকে ভোরে রাউন্ড অ্যাবাউট 1:30 নাগাদিক এখানে ভেগা সার্কেল থেকে অ্যারেস্ট করি। আর ওনার যে ওয়াইফ, যে ওদেরকে সুপারি টাইপ দিয়েছিল, ওকে কিন্তু আমরা অ্যারেস্ট করি ফ্রম বাগরাকোট আজকে সকাল 6:15। তাহলে এই কেসে মোট আমাদের 3 জন অ্যারেস্ট করা আছে। অভিষেক দর্জি ফ্রম চেন্নাই, রুস্তম বিশ্বকর্মা ফ্রম শিলিগুড়ি, আর যে মহিলা আছে যে অরুণ পোটেলের যে ওয়াইফ, কি নাম তার? কৃতিকা পোটেল। ঋতিকা। তো
ওনাকে ওনাকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। আর একজন যে অরুণ পোর্টেল, উনি গভর্নমেন্ট সার্ভিসে আছেন, প্রেজেন্ট হি ইজ পোস্টেড ইন পাঞ্জাব। ফার্দার আমরা অ্যারেস্টিং যে প্রসিজার্সগুলো আছে সেগুলো আমরা কিন্তু নিচ্ছি। ইনভেস্টিগেশন আমরা চলছে, তিনজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। ইনভেস্টিগেশনে যদি আরও কোনো নতুন কোনো অ্যাঙ্গেল আসে বা এরকম আসে কি হ্যাঁ কারো আরও ওর মধ্যে কেউ জড়িত আছে, ফার্দার আমরা কিন্তু ওই প্রসিজারের মধ্যে যাব। যদি কারো কোশ্চেন থাকে সেটা শুধুমাত্র কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারই? দিস একটা ফ্রেন্ডশিপ ছিল। এই ফ্রেন্ডশিপের কিন্তু উনিও বেরিয়ে আসতে চাইছিলেন, প্লাস ওনার যে ওয়াইফও চাইছিল উনি বেরিয়ে আসেন। উনি কোনো কারণে হয়তো বেরিয়ে আসতে পারছিলেন না, এই জন্যে উনি যে ওনার ওয়াইফ আর ওনার হাজব্যান্ড এদেরকে বলা হয়েছিল এদেরকে এলিমিনেট করার জন্য। अच्छा रुस्तम को और अभिषेक को क्या भाड़े पे लाया गया था उनको मारने के लिए? আমরা যেটা পেয়েছি কি ওদেরকে কিছু টাকা পয়সার একটা চুক্তি হয়েছিল, একটা পার্ট পেমেন্ट করা হয়েছে আর কিছু পার্ट पेमेंट করার ছিল। सर कितना पैसा? देखिए अभी तो इनिशियली वो लोग करीब 1 लाख वगैरह बोल रहे थे, সেটা বলছিল ওরা, আর হাফ রাউন্ড অ্যাবাউট হাফ এখন পেমেন্ট ওরা করেছে। এটা বাগারকোট কি ওই ওদলাবাড়ি যেতে বাগারকোট मालवाड़ी হ্যাঁ ওই पीएस मालबाजार अंडर जलपाईगुड़ी का डिस्ट्रिक्ट। जो मोबाइल फोन मिसिंग था स्मार्टफोन देखिए कुछ ইনভেস্টিগেটিভ जो অ্যাকশন এখন অবধি আমাদের কিন্তু 8 ডেজ হয়েছে ইনভেস্টিগেশনে, এই এরা ধরা পড়েছে। কিছু ইনভেস্টিগেটিভ পয়েন্টস এরকম আছে কি যদি আমরা ডাইভার্জ করি তাহলে ইনভেস্টিগেশন কিন্তু হ্যাম্পার হবে, এই জন্য আমরা কিন্তু কিছু ডিটেলসগুলো এখনো বলতে পারবো না রিগার্ডিং মিসিং ফোন অ্যান্ড অল। সেটা বিকজ অফ দ্য ইনভেস্টিগেটিভ পার্ট হ্যাম্পার না হয় এই জন্য। सर अरुण पोर्टल जो है सर, अरुण पोर्टल की सरकारी विभाग में किसमें काम करता है सर? এখনো আমরা যেটা পেয়েছি সেটা কি প্যারামিলিটারি কোনো ইউনিটে আছে, একটা পার্টিকুলার ইউনিটে আমি নাম নিচ্ছি না, কিন্তু যেটা আমরা জানতে পারছি সেনাবাহিনী পার্টিকুলার একটা মানে প্যারামিলিটারি, সেনাবাহিনী আর্মি হয়ে যাচ্ছে, একটা প্যারামিলিটারি একটা ইউনিট আছে, সেখানে ও কর্মরত আছে। সেটা আমরা আরো ভেরিফাই করতে দেখছি কি কোনটা ইউনিটে কি আছে, কোথায় পোস্টেড পাঞ্জাবে আছে, সেটা ভেরিফাই করা হচ্ছে। सर रुस्तम भी तो सर आर्मी में क्या वो ट्राई कर रहा था क्या? না, रुस्तम विश्वकर्मा সেটা এখনো আমরা পাইনি। कितने दिन से लोग रिलेशनशिप था? যেটা আমরা পাচ্ছি সেটা মোরলেস 2 ইয়ার্স টু 2.5 ইয়ার্স আমরা পাচ্ছি। ওরা কি পূজার সময় তো এসেছিল এর বাড়িতে দুর্গাপূজার সময়? সেটা পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এখনো করা হবে, এখন জিজ্ঞাসাবাদ করা হবে, তখন আমরা জানতে পারবো। স্যার অরুণকে কি অ্যারেস্ট করা হবে? ওর ইনভলভমেন্ট আছে ওই যেটা বললাম কি অ্যারেস্টিং যে প্রসিজারটা আছে, বিকজ হি ইজ ইন দ্য গভর্নমেন্ট সার্ভিস, তো সেই প্রসিজারসগুলো আছে সেগুলো করা হবে। স্যার পিএম রিপোর্টে কি মানে ওই গলা কেটে কোনটাই বলছে নাকি আগে শ্বাসরোধ করা হয়েছিল এরকম কোনো ব্যাপার? সেটা এখন ওর মধ্যে নেই, আপনার শুধু আছে কি ডেথ ওয়াজ ডিউ টু ইনজুরি এফেক্টেড ডিউ টু কাট ইন দ্য নেক, অ্যান্টিমোটামি নেচার ছিল। क्या इंस्ट्रूमेंट से मारा गया? হ্যাঁ क्या था इंस्ट्रूमेंट?